শিলিগুড়িতে ফের এটিএম লুট, পুলিশের তারা উদ্ধার গাড়ি ও ভুয়ো নম্বর প্লেট। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, শিলিগুড়িতে ফের এটিএম লুট, পুলিশের তারা উদ্ধার গাড়ি ও ভুয়ো নম্বর প্লেট। শিলিগুড়িতে ফের বড়সড় এটিএম লুট। এবার ঘটনাস্থল ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দির এলাকা। শনিবার ভোররাতে একদল দুষ্কৃতী ট্যাক্সি নম্বরের সাদা রঙের একটি টাটা সুমো গাড়ি করে এসে এসবিআই এর এটিএম লুট করে চম্পট দেয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছন ভক্তিনগর থানার আইসি ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট রাকেশ সিং। পুলিশের প্রাথমিক অনুমান প্রায় 20 লক্ষ টাকা লুট হয়েছে, যদিও এখনো পর্যন্ত ব্যাংকের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো হিসেব জমা দেওয়া হয়নি। জানা গিয়েছে এটিএম এর পাশে একটি ফাঁকা জায়গায় টাটা সুমো গাড়িটি দাঁড় করিয়ে অপারেশন চালায় দুষ্কৃতীরা। লুটের আগে সিসিটিভি ক্যামেরাগুলোতে স্প্রে করে দেয় তারা, যাতে কোনো ফুটেজ না ওঠে। অপারেশনের সময় প্রত্যেকের মুখে ছিল গামছা বাঁধা। লুটপাট চলাকালীন ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি গাড়ি। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও গাড়ি ধাওয়ার ঘটনা ঘটে। একটি দুষ্কৃতীকে ফেলে গাড়ি চলে গেলেও পরে গাড়িটি ফিরে এসে তাকে তুলে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ভুয়ো নম্বর প্লেট লাগানো টাটা সুমো গাড়ি উদ্ধার হয়েছে। সূত্রের দাবি, এই অপারেশনে আরেকটি ইনোভা গাড়িও ব্যবহৃত হয়েছে। লুটপাটের সময় এটিএম এ আগুন লেগে যায়। খবর পেয়ে ফুলবাড়ি দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আশিঘর আউটপোস্ট থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বেই লুটের ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। ডিসিপি রাকেশ সিং জানিয়েছেন, দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে। পুলিশের টিম তাড়া করেছিল বিভিন্ন জেলায়, পুলিশকে সতর্ক করা হয়েছে। 13 জুন ময়নাগুড়িতে এটিএম লুট হয় 54 লক্ষ টাকা। 18 জুন শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায় এটিএম লুট হয় 11 লক্ষ টাকা। 22 জুলাই শিলিগুড়ির বিধান জুয়েলারিতে 22 কোটি টাকার স্বর্ণ অলংকার লুট। 23 জুলাই ফের শিলিগুড়িতে এটিএম লুট, আনুমানিক লুটের পরিমাণ 20 লক্ষ টাকা। এক মাসের মধ্যে একের পর এক লুটের ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। এখন বড় প্রশ্ন, শিলিগুড়িতে মেট্রোপলিটন পুলিশ দুষ্কৃতীদের ধরতে আদৌ সফল হবে কি? দাদা কত টাকা ছিল মোটামুটি আইডিয়া? স্যার আমি বলতে পারবো না, মানে আইডিয়া নেই। এটা তো যে ব্যাংকের লোক বলতে হবে, আমরা তো ভেন্ডারের লোক তো। আচ্ছা, মানে আমরা সাইড মেনটেনেন্স। টাকাও কি পুড়েছে মনে হচ্ছে? হ্যাঁ, টাকাও পড়েছে। টাকাও পুড়েছে না? মানে এটা তো কি মনে হচ্ছে, তাও কি ঠিক দেখতে পাচ্ছেন এখনো টাকা পুরো অবস্থায় রয়েছে। তারাই কিন্তু প্রথমে বিষয়টি দেখতে পান এবং পেট্রোলিং করার সময় সাথে সাথেই এক খবর পান এবং তো পুলিশ চেস করেছিল, এটা সবচেয়ে বড় বিষয়। আজকে পুলিশ তাড়া করেছে দুষ্কৃতীদের। এতে কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা, ওটা দেখা হচ্ছে। বিভিন্ন থানাকে বলা হয়েছে, পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করে দেখছি। সাহেব, একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো এটিএম এ সিকিউরিটি গার্ড থাকছে না, এই পুলিশের কি সব দায়িত্ব? সেটা আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা কি হয়েছে। স্টেট ব্যাংকের রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা খতিয়ে দেখছি।